বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর 1 বছর পূর্ণ হয়েছে। 2025 সালের 27 জুন মাত্র 42 বছর বয়সে তার মৃত্যু ভারতীয় বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তবে 1 বছর পরও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। দিন রাতে মুম্বাইয়ের বাসায় অসুস্থ হয়ে পড়েন শেফালি। স্বামী পরাগ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হলেও ময়নাতদন্তে মৃত্যুর নির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে অ্যান্টি এইজিং চিকিৎসা, ভিটামিন ইনজেকশন ও আইভি ড্রিপ ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই জানান, বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মৃত্যুর দিন তিনি ভিটামিন সি আইভি ড্রিপ নিয়েছিলেন, তবে এটি একটি সাধারণ চিকিৎসা পদ্ধতি বলেই দাবি করেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, সেদিন বাসায় একটি পূজার অনুষ্ঠানের কারণে শেফালি উপবাসে ছিলেন। এ সময় তিনি অ্যান্টি এইজিং ইনজেকশনও নেন বলে তদন্তে উঠে আসে। পুলিশ তার বাসা থেকে গ্লুটাথিন, ভিটামিন সি ইনজেকশন এবং অ্যাসিডিটির ওষুধ উদ্ধার করেছিলেন। তবে এসব ওষুধ মৃত্যুর কারণ এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ করা হয়নি। হৃদরোগ বিশেষজ্ঞ রাহুল চাওয়াল বলেন, গ্লুটাথিন বা ডিটক্স আইভি থেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এর মধ্যে অনিয়মিত হৃদস্পন্দন ও রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে এসব চিকিৎসার সঙ্গে আকস্মিক মৃত্যুর সরাসরি সম্পর্ক প্রমাণিত নয় বলেও তিনি উল্লেখ করেন। 1 বছর পেরিয়ে গেলেও শেফালি জারিওয়ালার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে কাঁটা লাগা গার্ল এর মৃত্যু আজও ভক্তদের মনে অজানা এক প্রশ্ন হয়েই রয়ে গেছে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।